आज আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী এসএনদে বই থেকে সমাধানগুলো করব। তো একেরটা আর দুইয়েরটা আমি তুলে রেখেছি। একেরটা এসএনদে বই পেজ নাম্বার 22-এ 2.7-এ প্রমাণটা করে দেওয়া আছে, তোমরা ওটা থিওরিটা দেখে নেবে, ওখান থেকেই এটা একের দাগটা লিখে নেবে মনে করে। তো আমি দুইয়েরটা তুলে রেখেছি। দুইয়ের একেরটা কী বলেছে যে সহগ নির্ণয় করতে হবে, যে এক্সের কিউব প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x⁵ এর সহগ আমাদের বার করতে হবে। মানে এই যে x³ প্লাস 2x² হোল টু দি পাওয়ার 10 এটাকে আমরা বিস্তৃতি করব, তার x⁵ এর শুধু সহগটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা ওটা ধরে নেব যে এর বিস্তৃতিতে r+1তম পদে x⁵টা আছে। কোন পদে আছে আমরা জানি না, তাহলে সেই জন্য আমরা একটা সাধারণ পদ r+1তম পদে ধরে নেব যে x⁵টা আছে। তাহলে ওইটা আমরা লিখছি যে ধরি এক্সের কিউব প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r+1তম পদে x⁵ আছে। তাহলে এটা আমরা ধরে নিলাম যে এক্সের কিউব প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r+1তম পদে x⁵ আছে। তাহলে ওই পদটা আমরা বার করব, তাহলে সেখান থেকে আমরা সহগটা পেয়ে যাব। তাহলে এখন আমরা বার করব tr+1। তাহলে এটা কি হবে, তাহলে n(cr) nটা কত এখানে 10, তাহলে 10 cr, r মানে এখানে r, আচ্ছা, ইন্টু a⁴n−r, এ কোনটা, এই প্রথম টার্মটা মানে এক্সের কিউবের পাওয়ার n−r, n কত 10 - r, ইন্টু x⁴ মানে 2/x² এর পাওয়ারে আমাদের হবে r হলো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব যে 10cr এক্সের পাওয়ার এই তিনটা আমরা গুণ করে দেবো 30 - 3r ইন্টু 2 এর পাওয়ার r ইন্টু x² যদি আমরা ওপরে উঠাই তাহলে x⁻⁻2 হবে তার পাওয়ার r। তাহলে এটাকে আমরা একেবারেই লিখে নিচ্ছি যে x⁻⁻2r। এই x² নিচে দেওয়া আছে, তাহলে এটা যখন ওপরে উঠবে তাহলে x⁻⁻2 হবে, আর একটা r আছে সেই rটা গুণ হয়ে যাবে, তাহলে x⁻⁻2r, আর 2r এখানে আছেই, 2r। এরপর আমরা ক্যালকুলেশন করব, এখানেও x আছে এখানেও x আছে, পাওয়ারগুলো আমরা যোগ করে নেব। তাহলে 10cr 2r ইন্টু x এখানে আছে কত 30 - 3r - 2r, তাহলে 10cr 2r ইন্টু তাহলে এক্সের পাওয়ার 30 - 3r - 2r, তাহলে কত হলো 5r। তাহলে আমরা এটা ধরে নিয়েছি যে এর বিস্তৃতিতে r+1তম পদে x⁵ আছে, তাহলে এটাই x⁵। তাহলে আমাদের এইটা সমান যদি আমি x⁻30 - 5rকে যদি আমরা x⁵এর সঙ্গে সমান করি তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে এই 30 - 5r সমান 15। তাহলে ওইটা আমরা শর্তে লিখব, যেহেতু আমরা ধরে নিয়েছি যে r+1তম পদে x⁵ আছে, তাহলে শর্তে আমরা কি লিখতে পারি যে 30 - 5r সমান আমরা লিখতে পারি 15। তাহলে এটাও এক্সের পাওয়ার ছিল, এটাও এক্সের পাওয়ার 15 আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা সমান করেছি। তাহলে এখান থেকে 5rটা যদি আমরা ওধারে নিয়ে যাই তাহলে 5r = কত হবে 30 - 15। আচ্ছা, তাহলে 5r = 15, সেখান থেকে আমরা r এর ভ্যালু পাচ্ছি 3। তাহলে এই r এর ভ্যালুটা আমরা 3 পাচ্ছি। তো x⁻, এটা যদি 15 হয় এর সহগ কোনটা, এই পুরোটা, তাহলে এইটার আমরা মানটা বের করব। তাহলে এটাকে যদি আমি আর 1 নম্বর দিই তাহলে 1 থেকে পাই, এই পাশে করছি 1 থেকে পাই, এখানে আমরা r এর মানটা বসিয়ে দেবো। তাহলে r এর মান কত বসাবো, তাহলে 3, তাহলে 3 + 1 = 10c3 ডট কত হচ্ছে 2 এর পাওয়ার 3 ডট x⁻, r এর মান যদি আমরা 30 - 5.3, আচ্ছা, এটা 10c3 মানে হচ্ছে (10/3) ইন্টু 10 থেকে 3 বাদ মানে (7). আচ্ছা, 2 এর কিউব মানে হচ্ছে 8
ইন্টু এক্স টু দি পাওয়ার 15। তাহলে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ কোনটা? এই পুরোটা। তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার 15 এর সহগ সমান দিয়ে আমরা কী পাবো, যে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 8। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 10 মানে আমরা কি বলতে পারি, যে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, আর বাই নিচে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, আর ফ্যাক্টোরিয়াল 7 তো আছেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 কেটে গেল, 3 2 6, 3 3 9, 2 কাটতে পারি আমরা, 2 4 8, ইন্টু একটা আমাদের এখানে 8 আছে। তাহলে ক্যালকুলেশন আমি এই পাশে করছি, ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে থাকলো কত, 80 আর 12, তাহলে আমাদের থাকলো 80 ইন্টু 12, তার মানে 12 8 96 মানে 960। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটাই অ্যান্সার, যে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ, এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ হচ্ছে 960, কারণ আমরা এক্স টু দি পাওয়ার 15 এখানে পেয়েছি, তার সহগ কোনটা, এইটা, এই পুরোটা। অতএব এক্স টু দি পাওয়ার 15 এর সহগ এইটা, এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 960। তো এভাবেই আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করব একই রকম। এরপর আমরা দুইয়েরটা দেখব, বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x এর কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার -11 এর সহগ আমাদের নির্ণয় করতে হবে। একই রকম আমরা একেরটা যেরকম করেছি, দুইয়েরটাও আমরা ওই একই রকমভাবেই করব। ধরে নেব যে এক্স স্কোয়ার মাইনাস 1/x এর কিউব হোল টু দি পাওয়ার 12 এর আর প্লাস বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার -11 আছে। তাহলে আমরা এটা ধরে নিলাম যে এই এক্স স্কোয়ার মাইনাস 1/x এর কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার -11 আছে আমাদের। তাহলে আমরা বার করব টি আর প্লাস 1 কত, সেটা আগে বার করবো। অতএব টি আর প্লাস 1, তাহলে কী হবে, এন সি আর, এনটা কত এখানে 12, সি আর এ টু দি পাওয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে এন মাইনাস আর, এন মানে 12 মাইনাস আর, আচ্ছা ইন্টু এক্স টু দি পাওয়ার আর, তাহলে মাইনাস হবে -1/x এর কিউব, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা আমরা নিয়েই ক্যালকুলেশন করব, হোল টু দি পাওয়ার আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12cr এক্স টু দি পাওয়ার 12 দিয়ে 24 মাইনাস 2r ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর ইন্টু একটা থাকছে কি এক্স টু দি পাওয়ার -3r, একেবারেই আমরা করছি এক্স টু দি পাওয়ার -3r, এই 3টা উপরে উঠলে হবে -3 আর এর সঙ্গে গুণ হয়ে গেলে -3r, তাহলে থাকছে কত, তাহলে আমরা লিখছি -1 হোল টু দি পাওয়ার আর ইন্টু 12cr ইন্টু এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 2r আর এখানে -3r, তাহলে আমরা একবারেই লিখে নিচ্ছি যে -5r। তাহলে যেহেতু আমরা ধরেছি যে এই পদ আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার -11 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -11 সঙ্গে এই এক্স টু দি পাওয়ার 24 - 5r এটা সমান হবে। তাহলে আমরা যেহেতু সমান হবে, তাহলে আমরা সহগগুলো আমরা কী করছি, সমান করছি। তাহলে শর্তানুসারে ওটা লিখে নেব, যে শর্তে লিখব যে 24 - 5r ইজ ইকুয়ালস টু -11, পাওয়ারগুলো সমান হবে এক্সের। আচ্ছা, তাহলে 5r ওপাশে আমরা যদি নিয়ে যাই তাহলে +5r, আর -11টাকে যদি আমরা এপাশে নিয়ে আনি তাহলে 24 + 11, তাহলে এখান থেকে 5r ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 35, তাহলে সেখান থেকে r ইজ ইকুয়ালস টু পাচ্ছি 7, তাহলে r এর মান আমরা কত পেলাম 7। এটাকে যদি আমরা 1 নম্বর দিই তাহলে 1 থেকে পাই আমরা কি পাচ্ছি, যে r এর মান 7 বসাবো, তাহলে 7 + 1 ইজ ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 7 ইন্টু 12c7, আর এর মান 7 আমরা বসিয়ে দেবো প্রত্যেকটা ক্যালকুলেশানে, ইন্টু এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 5 ইন্টু 7। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, যে T8 8তম পদ আর কি, তাহলে -1 এর পাওয়ার 7 মানে সেটা মাইনাস হবে, তাহলে 12cr মানে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 12 থেকে 7 বাদ মানে ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা, এখানে থাকলো কত, এক্স টু দি পাওয়ার 24 থেকে 35 বাদ, তাহলে -11, তাহলে এটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার -11। তার সহগ কোনটা, তার সহগ হচ্ছে এই সামনের পুরোটা। তাহলে আমরা লিখব, এই পাশেই লিখছি, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার -11 এর সহগ সমান আমরা কী পাচ্ছি, এই পুরোটা মাইনাস নিয়ে এই পুরোটা, তাহলে -ফ্যাক্টোরিয়াল 12 বাই কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7
ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 12 কি আমরা 12, 11, 10, 9, 8 আর ফ্যাক্টোরিয়াল 7 এতদূর পর্যন্ত ভাঙতে পারি। আর 7টা থাক ফ্যাক্টোরিয়াল 7, 5টাকে ভাঙতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। আচ্ছা ফ্যাক্টোরিয়াল 7 কাটলো, 4 আর 2 8, আর এখানে 8 কাটলো, 5 2 10, এখানে 3 কাটলে 3 4 12, তাহলে হয়ে গেল। তাহলে এটা আর সামনে একটা মাইনাস আছে, আমরা মাইনাস বসাতে ভুলে গেছি, আমি বসিয়ে দিলাম মাইনাস। তাহলে ইজিক্যালস টু 11 ইন্টু 4 ইন্টু 8 মানে 88 ইন্টু 9 মানে হচ্ছে মাইনাস 792। তাহলে এটাই হবে আমাদের কি অ্যান্সার, এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে মাইনাস 792 হবে কি যে x⁻−11 সহগ। 2 এর দাগের 3এরটা কি বলেছে যে 2x³ -1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1/x² এর সহগ আমাদের বার করতে হবে। তো আমরা সলিউশন করব। ধরি একই রকমভাবেই আমরা করব যে 2x³ -1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে r+1 তম পদে 1/x² আছে। 1/x² মানে আমরা যদি এই x²টাকে উপরে ওঠাই তাহলে x⁻², আমরা ওটা একেবারে লিখছি x⁻² আছে। তাহলে r+1 তম পদে x⁻² আছে। তাহলে আমরা অতএব বার করব tr+1। এটা কত হচ্ছে, তাহলে NCR, এনটা কত এখানে 6, C r মানে rই থাকবে, a টু দি পাওয়ার এই হচ্ছে এই পুরোটা যে 2x³ হোল টু দি পাওয়ার n-r, n কত 6, সেখান থেকে r বাদ যাবে ইন্টু x এর পাওয়ার r, তো xটা কত -1/x², এর পাওয়ার আমাদের হবে কত r। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে 6CR ইন্টু আমরা একেবারেই করব যে 2টা যদি আমরা ক্যালকুলেশন করি 2 এর পাওয়ার 6 - r, এটা একটা বেরিয়ে যাবে, আর x এর পাওয়ার হবে 18 - 3r, এই 3টা গুণ হয়ে যাবে 18 - 3r ইন্টু -1 হোল টু দি পাওয়ার r ইন্টু x⁻²r হয়ে গেল। আমরা x²টাকে উপরে উঠেছি তাহলে x⁻², আর r আছে, r এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর -1 হোল টু দি পাওয়ার r থাকলো। আচ্ছা এরপর 6CR ইন্টু 2 টু দি পাওয়ার 6 - r ইন্টু -1 হোল টু দি পাওয়ার r, এটা সামনে থাকুক, আর এখানেও x আছে এখানেও x আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে x⁻18 - 3r - 2r, তাহলে -5r। তাহলে শর্তানুসারে কি বলতে পারি যে এইটা ইজিক্যালস টু -2। আচ্ছা তাহলে শর্তে আমরা বলতে পারি যে 18 - 5r ইজিক্যালস টু আমরা বলতে পারি -2। আচ্ছা এখান থেকে আমরা 5rটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে 5r ইজিক্যালস টু হচ্ছে 18 + 2। আচ্ছা সেখান থেকে 5r ইজিক্যালস টু আমরা পাচ্ছি 20, সেখান থেকে r ইজিক্যালস টু 4। তাহলে r এর মান 4 আমরা এই 1 নম্বরে বসাবো, 1 নম্বর থেকে পাই। তাহলে r এর মান যদি আমরা 4 বসাই তাহলে t 4 + 1 ইজিক্যালস টু, এই পাশে আমরা পুরো জায়গায় r এর মান 4 বসাবো, 6C4 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 4, r এর মান 4 বসেছে, ইন্টু -1 হোল টু দি পাওয়ার 4 ইন্টু x⁻18 - 5 ইন্টু 4। আচ্ছা 18 - 5 ইন্টু 4। আচ্ছা এখানে 10 t4 + 1 মানে হচ্ছে t5, আর 6C4 ইন্টু 6 থেকে 4 গেলে 2 মানে 2² আর -1 এর পাওয়ার 4 মানে হচ্ছে এটা পজিটিভই হবে, আর x⁻² হবে, এটা 18 থেকে 20 বাদ -2। তাহলে আমরা কি পাচ্ছি x⁻² এর সহগ হচ্ছে এইটা। তাহলে এটা আরেক লাইনে আমরা যদি ক্যালকুলেশন করি t5 ইজিক্যালস টু 6C4 ইন্টু 4, তাহলে ইন্টু 4 ইন্টু x⁻²। আচ্ছা তাহলে এটা সহগ x⁻² এর সহগ কোনটা, এই পুরোটা। তাহলে অতএব x⁻² এর সহগ, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি যে 4 ইন্টু 4টা আগে লিখছি আমরা 4 ইন্টু 6C4, তাহলে 4 ইন্টু 6 হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 4 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল মানে সেটা 2,
আর ফ্যাক্টোরিয়াল 4 কাটলো 2 6 আর 2কে 6কে 2 দিয়ে কাটলে 3, তাহলে 20 3 60, তাহলে আমরা পাচ্ছি কত 60। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে এই বিস্তৃতিতে x2x এর কিউব মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1/x² এর সহগ হচ্ছে 60। 2 এর 4 এর দাগ বলেছে যে y মাইনাস 1/i হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r এর সহগ 2r প্লাস 1 এর সহগ আমাদের বার করতে হবে। যেহেতু আমাদের দেওয়া আছে 2r প্লাস 1 এর সহগ বার করতে হবে, তাহলে আমরা r প্লাস 1তম পদ আর ধরতে পারবো না, আর এর জায়গায় আমরা অন্য কিছু একটা সংখ্যা ধরে নেব, p q যে কোনো ধরতে পারি আমরা। আচ্ছা ধরে নেব, ধরি y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে, একই রকমভাবেই ক্যালকুলেশন করব, বিস্তৃতিতে কিউ প্লাস 1তম বা পি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পি প্লাস 1তম পদে এটাকেই আমরা সাধারণ পদ ভাববো আর কি, পি প্লাস 1তম পদটাকে পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে। তাহলে সেটা আমরা ধরে নিলাম যে পি প্লাস 1তম পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে। তাহলে এখন আমরা বার করব টি পি প্লাস 1, সেই সাধারণ পদেরই ফর্মুলায় আমরা বার করব, শুধু আর এর জায়গায় আমরা পি দিয়ে বার করব। তাহলে এন সি আর, তাহলে এন কত আমাদের 2n প্লাস 1, এন মানে কত এখানে 2n প্লাস 1, সি এটা আমরা বন্ধনীর মধ্যে রাখছি, সি আর এর জায়গায় কত আছে পি আছে। আচ্ছা এ টু দি পাওয়ার এ মানে কত ওয়াই ইন্টু ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস আর, এন কত আছে এখানে 2n প্লাস 1 মাইনাস পি। আচ্ছা এখানে পিটা আর ধরেছি, ইন্টু মাইনাস 1/y হোল টু দি পাওয়ার আর মানে হচ্ছে কত পি। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে 2n প্লাস 1 সিপি আর y টু দি পাওয়ার থাকলো কত 2n প্লাস 1 মাইনাস পি, বন্ধনী আমরা তুলে নিচ্ছি 2n প্লাস 1 মাইনাস পি। আচ্ছা মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি ইন্টু y টু দি পাওয়ার মাইনাস পি। আচ্ছা y টু দি পাওয়ার মাইনাস পি আর এখানে y টু দি পাওয়ার এইটা পুরোটা আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার পিটা এইটাকে আমরা প্রথমে আনলাম, ইন্টু 2n প্লাস 1 সিপি এটা থাক, আর y টু দি পাওয়ার 2n প্লাস 1 আর মাইনাস পি তাহলে মাইনাস 2p। আচ্ছা নিশ্চয়ই যেহেতু পি প্লাস 1তম পদে এটা আছে, তার মানে এইটার যে সহগ আর এইটার সহগ দুটো সমান হবে, তাহলে ওটা আমরা শর্তানুসারে লিখে নেব। শর্তে আমরা লিখছি যে এর সহগ আর এই 2r প্লাস 1 এটা সমান হবে, তাহলে 2n প্লাস 1 মাইনাস 2p ইজিক্যালস টু 2r প্লাস 1। আচ্ছা এখান থেকে আমরা বার করব পির ভ্যালু। আচ্ছা পির ভ্যালু আমরা বার করলে, আমরা পিটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে 2p থাকলো। আচ্ছা বাকিগুলোকে এ পাশে আনবো, 2n প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটলো। আচ্ছা 2p ইজিক্যালস টু আমরা পাচ্ছি 2 ইন্টু n মাইনাস আর, এই দুই কেটে গেল, তাহলে p ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি n মাইনাস আর। এই যে এক নম্বরে আমরা পির ভ্যালুটা বসাবো 1 থেকে পাই, তাহলে আমরা একে যদি পির ভ্যালুটা বসাই তাহলে পির জায়গায় আমরা বসাবো কত n মাইনাস আর প্লাস 1, এই n পির জায়গায় আমরা বসিয়েছি n মাইনাস আর প্লাস 1 ছিল প্লাস 1 লিখেছি, তাহলে ইজিক্যালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার পির জায়গায় কত বসাবো n মাইনাস আর ইন্টু 2n প্লাস 1 সি পির জায়গায় বসাবো n মাইনাস আর, যেখানে পি থাকবে সেখানে আমরা n মাইনাস আর বসাবো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 2 ইন্টু পির জায়গায় আমরা বসাবো n মাইনাস আর, তার মানে আমরা লিখতে পারি 2n মাইনাস 2r। আচ্ছা মাইনাস 2n প্লাস 2n কেটে গেল, তাহলে 1 মাইনাস 2, আচ্ছা এখানে প্লাস হবে, তাহলে 2r প্লাস 1 আমরা পেয়ে গেছি। তাহলে ইজিক্যালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু 2n প্লাস 1 সি n মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2r প্লাস 1, 2n কেটে গেল, 2r প্লাস 1 থাকলো। তাহলে এইটার সহগ ওয়াই টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ আমাদের বার করতে দিয়েছে, ওয়াই টু দি পাওয়ার 2r প্লাস 1 দিয়ে টার্ম চলে এসেছে, তাহলে এর সহগ কোনটা এই সামনের পুরোটা, তাহলে অতএব আমরা লিখব ওয়াই টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ, তাহলে এর সহগ ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি মাইনাস দিয়ে এই পুরোটা, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু আমরা লিখব 2n প্লাস 1 সি n মাইনাস আর, 2n প্লাস 1 সি n মাইনাস আর। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু,
তাহলে ফ্যাক্টরিয়াল ভাঙলে পাচ্ছি 2n প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল ইন্টু এটা থেকে এটা বাদ, তার মানে 2n প্লাস 1 মাইনাস n প্লাস আর তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এটা থাকছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু থাকছে কত 2n প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল ইন্টু 2n থেকে n বাদ, তার মানে একটা n হচ্ছে প্লাস আর প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে এই বিস্তৃতিতে y মাইনাস 1/a হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ হচ্ছে এটাই অ্যান্সার আমাদের আছে। 2 এর 5 দাগ বলেছে যে x টু দি পাওয়ার 10 x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 16 এর সহগ আমাদের বার করতে হবে। একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব যে ধরি এখানে আরটার কিছু নেই, তার মানে আর প্লাস 1তম পদেই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 16 আছে। তাহলে এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 16 আছে। তাহলে আমরা ধরে নেব, তাহলে অতএব ধরে নেব যে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 16 আছে। তাহলে অতএব টি আর প্লাস 1 এটা আমাদের বের করতে হবে। তাহলে এন সি আর, এনটা কত এখানে 10, তাহলে 10 সি আর ইন্টু এ টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে যে এক্স ইন্টু এক্সের পাওয়ার কত হচ্ছে আমাদের এন মাইনাস আর, এন মানে হচ্ছে 10 মাইনাস আর ইন্টু আচ্ছা মাইনাস 2 হোল টু দি পাওয়ার আর। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 10 সি আর মাইনাস 2 হোল টু দি পাওয়ার আর ইন্টু হচ্ছে কত এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, একটা এক্স টু দি পাওয়ার 10 একটা আমাদের ছিল, এটা একটা আমরা লিখতে ভুলে গেছি, তাহলে এটা আমরা লিখে নিই সাইডে, মাইনাস 2 হোল টু দি পাওয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস আর। তাহলে এটা হয়ে গেল। এটার তো আমরা বিস্তৃতি করে বের করেছি, এটা গুণ আছে, তাহলে এটা গুণ আমরা লিখে দিয়েছি আর কি। তাহলে এইটার সঙ্গে নিশ্চয়ই এইটা সমান হবে আমাদের, তাহলে আমরা সমান করব। তাহলে শর্তে বলতে পারি যে 20 মাইনাস আর ইজিক্যালস টু 16। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বার করব, আর এর ভ্যালু হবে কত 20 মাইনাস 16, সেখান থেকে আর এর ভ্যালু আমরা পেলাম 4। তাহলে 1 থেকে পাই, এটাকে যদি আমরা 1 দিই যে 1 থেকে পাই, তাহলে আমরা 1-এ বসিয়ে দিই আর এর মানটা 4, তাহলে টি 4 প্লাস 1 ইজিক্যালস টু আমরা পাচ্ছি 10 সি আর, আর এর জায়গায় আমরা কত বসাবো 4, আর মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত T5, এইটা ইজিক্যালস টু 10 C4, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পজিটিভ হয়, তাহলে 2 এর পাওয়ার 4, তার মানে হচ্ছে 16 ইন্টু 16 দিতে পারি ইন্টু এক্স টু দি পাওয়ার 16। তাহলে এক্স টু দি পাওয়ার 16 এর সহগ কোনটা এইটা, তাহলে আমরা লিখব এই পাশে লিখছি। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 16 এর সহগ এইটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত যে 16 ইন্টু 10 C4, তাহলে হলো 16 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। তাহলে 16 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10কে 10 9 8 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই 4কে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 6 কাটলো, আচ্ছা 4 আর 2 8, এখানে 8 কাটলো, 3 3 9, তাহলে আমরা পাচ্ছি যে 16 ইন্টু 7 3 21, 21 আর 10 210। আচ্ছা, 16 একে 16 6 আমরা হাতে 1 একে 33, মানে 3360। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার 16 এর সহগ হচ্ছে এইটা 3360।
দুয়ের দাগে 6 বলেছে যে 1 - x স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু 1 - 1/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x এর সহগ আমাদের বার করতে হবে। তাহলে আমরা বার করব, এটা তো আমাদের ভাঙাই আছে, এটা যা আছে থাক, এটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা এটা যদি পাস্কেল ট্রায়াঙ্গেল ধরে ভাঙি তাহলে সহগগুলো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। যে 6-এর জন্য কি ছিল, 1 6 15 20 15 6 1, তাহলে 6 যেহেতু আছে তার মানে আমরা 7টা পদ পাবো, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে যখন সূচকে 6 থাকে তখন তার সহগগুলো হচ্ছে এইটা, আমরা পাস্কেল ট্রায়াঙ্গেলেই পড়েছি। আচ্ছা, এটা যা আছে আমরা লিখি, তাহলে এটা একবার আমরা তুলে নিই যে 1 - x স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু 1 - 1/x হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা ইজিক্যালস টু, এটা যা আছে প্রথমটা থাকবে 2x টু দি পাওয়ার 4 ইন্টু এটাকে আমরা ভাঙবো যে a - x হোল টু দি পাওয়ার 6। তাহলে সহগুলো হচ্ছে এইটা। তাহলে আমরা ক্যালকুলেশন করবো, একের পাওয়ারে 6 হবে মানে 1 মাইনাস 6 ইন্টু এটা একটা করে কমবে, মানে এটার ওপর কোনো ভ্যারি করবে না, এটা একটা করে বেড়ে বেড়ে যাবে। তাহলে 1/x প্লাস 15 ইন্টু আমাদের হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস 20 ইন্টু 1/x এর কিউব, একটা করে বেড়ে বেড়ে যাবে, স্কোয়ার কিউব হয়ে যাবে আর কি। তাহলে এখানে 0 ছিল পাওয়ার, এখানে 1, এখানে 2, এখানে 3। আচ্ছা, প্লাস 15 1/x টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু 1/x টু দি পাওয়ার 5, আর এটা পাওয়ারে 6 করলে প্লাস হচ্ছে যে 1/x টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা বিস্তৃতি করে পেলাম, 1 - 1/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি করে পেলাম। এই সহগগুলো আমরা NC1 মানে 6C1 6C2 না লিখে আমরা যে পাস্কেল ট্রায়াঙ্গেল ছিল সেখান থেকে সহগগুলো আগে লিখে নিয়েছি, সেখান থেকে আমরা ডাইরেক্ট সহগগুলো বসিয়েছি আর কি। তো এটা আমাদের মাল্টিপ্লাই করে দেখতে হবে যে বিস্তৃতি x এর সহগ আমাদের চাইছে, তার মানে এই 1-এর সঙ্গে পুরোটার গুণ হবে, আবার x স্কোয়ারের সঙ্গে পুরোটার গুণ করব আমরা, আবার 2x টু দি পাওয়ার 4 এর সঙ্গে পুরোটার গুণ করব। তাহলে সেটা আমরা অনেকটা বড় পাবো। তার জন্য আমরা ছোটো যেহেতু আমাদের ছোট করতে হবে, তাহলে আমরা কি করব যে দেখব যে কোনটার সঙ্গে গুণ করলে আমাদের শুধু x আসছে, কারণ আমাদের x এর সহগ চাইছে। তাহলে আমরা 1-এর সঙ্গে পুরোটা আগে দেখব যে গুণ করে যে কোনটার সঙ্গে গুণ করলে x আসে। তাহলে 1-এর সঙ্গে এটার গুণ করলে তো x আসবে না, তাহলে এটার গুণ করলেও আসবে না, এটারও গুণ করলে আসবে না, কোনোটারই গুণ করলে আসবে না, তার মানে 1-এর সঙ্গে আমরা লিখব না, ওটা লেখার দরকার নেই। আচ্ছা, x স্কোয়ারের সঙ্গে যদি আমি 1-এর গুণ করি, এটা সহগ মানে x আসছে না, তাহলে এটার করলে x আসছে, x স্কোয়ার নিচে x আর উপর x স্কোয়ার কাটলো, এইটা পাবো একটা, মানে x স্কোয়ারের সঙ্গে আমরা যদি 6 - 6 ইন্টু 1/x গুণ করি তাহলে একটা x পাবো, যার সহগও আমরা একটা পাবো। আচ্ছা, আর কোনগুলো আছে? আর কোনোগুলো নেই, বাস x টু দি পাওয়ার 4 মানে এটার সঙ্গে একটা পাবো। তার মানে আমরা লিখছি ডাইরেক্ট যে অতএব x এর সহগ। আচ্ছা, প্রথমে বলছিলাম এই -x স্কোয়ারের সঙ্গে যদি আমরা এইটা গুণ করি তাহলে মাইনাস সে প্লাস x স্কোয়ারের সঙ্গে গুণ করলে একটা x কাটলো মানে 6 আসবে। তার মানে x স্কোয়ারের সঙ্গে যদি আমরা এইটা গুণ করি, x আর x স্কোয়ার কাটলো একটা x 6x -6x, তাহলে x এর সহগ বলছে, তার মানে শুধু কত মাইনাস সে প্লাস 6 হবে আমাদের, মানে এখানে মাইনাস এখানে মাইনাস। আচ্ছা, এরপর 2x টু দি পাওয়ার 4 আছে, তাহলে সেটাকে যদি আমরা এইটার সঙ্গে গুণ করি তাহলে মাইনাস একটা আসবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে একটা মাইনাস আসবে। আর 2x টু দি পাওয়ার 4 আর x এর কিউব কাটলে উপর একটা x থাকে, তার মানে 20, 20 2 40 মানে 40 হবে আমাদের। তো 6 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে -34। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। খুব সহজ, একটু বুঝে করবে তোমরা যে কোনটার সঙ্গে গুণ করলে x পাবো সেটাই আমরা শুধু লিখব, আর বাকিগুলো লেখার দরকার নেই। আমি ডাইরেক্ট সহগ লিখেছি ওটা, মানে এটা যদি গুণ করি আমরা গুণ করেও লিখতে পারি, 1-এর সঙ্গে গুণ করে 1 হবে প্লাস ডট ডট দিয়ে আমরা করতে পারি। তো সেটা না করে আমি ডাইরেক্ট করেছি যে x এর সহগ 6 - 40, এখানে এইটার সঙ্গে এইটা গুণ করলে আমরা x পাচ্ছি, তার সহগ তো 6 -6 এখানে -1 মানে +6 লিখেছি। 2x টু দি পাওয়ার 4 এর সঙ্গে যদি আমরা এইটা গুণ করি তাহলে 20-এর সঙ্গে 2 এর গুণ, তাহলে 40, আর মাইনাস আর প্লাস আছে তার মানে একটা মাইনাস হবে, তাহলে 40 শুধু সহগুলো আমরা লিখেছি। তাহলে 6 - 40 তার মানে কত হচ্ছে -34। 2-এর 7-এর দাগ বলেছে যে 1 + x + x স্কোয়ার ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ আমাদের বার করতে হবে। এটা ঠিক এর আগের মতনই আমরা ক্যালকুলেশন করব। আগে এটা আমরা তুলছি বা এখান থেকেই লিখে নিচ্ছি যে এইটা যা আছে আমরা লিখব 1 + x + x স্কোয়ার ইন্টু
আচ্ছা এটাকে আমরা বিস্তৃতি করব হোল টু দি পাওয়ার 15, তাহলে এটা পাস্কেল ট্রায়াঙ্গেল ধরে করলে অনেক বড় হবে, মানে করা নেই আমাদের, তো এটাকে আমরা জেনারেল ফর্মুলা ধরেই করব যে 1 পাওয়ার 15 মানে 1 মাইনাস 15c1 ইন্টু এক্স প্লাস 1 পাওয়ার 14 মানে 1 যাই থাকুক না কেন সেটা হবে না, এক্স একটা করে বেড়ে বেড়ে যাবে, তাহলে 15c2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে কত, আমাদের x টু দি পাওয়ার 10 আনতে হবে, তো আচ্ছা লিখেই নিই 15c3 এক্সের কিউব প্লাস 15c4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 15 পর্যন্ত আমাদের যেতে হবে, তাহলে ডট 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 এটা আমরা করব যে 8 থেকে আমরা লিখছি 15c8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 আর 10 যোগ করলে আমাদের 8 আর এক্স টু দি পাওয়ার 8 আর এক্স স্কোয়ার যোগ করলে আমাদের আসবে কত এক্স টু দি পাওয়ার 10 প্লাস 15c9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 9 আর এক্স যোগ করলে এটা আসবে প্লাস 15c10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 10 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 10ই পাবো, প্লাস ডট 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 প্লাস আমরা একবারে শেষ টার্ম লিখছি যে এক্স টু দি পাওয়ার 15। আচ্ছা যেহেতু পাওয়ারে 15 আছে তাহলে শেষ টার্মের আগে মাইনাস হবে, আমাদের বিজোড় সংখ্যা আছে মাইনাস হবে। আচ্ছা এটাকে থেকে আমরা ক্যালকুলেশন করব সেই আগের নিয়মেই করব আমরা, যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ হবে, তাহলে আমরা এই একের সঙ্গে এই পুরোটার গুণ হবে, আবার এক্সের সঙ্গে পুরোটা গুণ হবে, আর এক্স স্কোয়ারের সঙ্গে পুরোটা গুণ হবে। আমরা পুরোটা করছি না, একের সঙ্গে আমি একটাই টার্ম লিখছি মাইনাস ডট ডট করে এই টার্মটা লিখছি প্লাস 15c10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট করে চলছে। আচ্ছা একের সঙ্গে পুরোটা গুণ হয়ে গেল প্লাস আমি এই টার্মটা লিখে দিই একের সঙ্গে মাইনাস ডট ডট দিয়ে মাইনাস এক্স টু দি পাওয়ার 15, এটা একের সঙ্গে গুণ হয়ে গেল পুরোটা। আচ্ছা মানে আমি 1 লিখেছি, প্রথম টার্মটা লিখেছি, শেষ টার্মটা লিখেছি, আর মাঝখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 10 আমাদের দরকার সেই জন্য এক্স টু দি পাওয়ার 10টা আমরা ওইটা লিখে রেখেছি। আচ্ছা প্লাস আবার এক্সের সঙ্গে এই পুরোটা গুণ করব আমরা, তাহলে আমি প্রথম টার্মটা লিখছি যে এক্স মাইনাস ডট 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 তারপরে এক্সের সঙ্গে গুণ করলে এই 9টা আমাদের লিখতে হবে। আচ্ছা যেহেতু মাইনাস ছিল তো প্লাস মাইনাস অল্টারনেটিভ করে লিখতে হতো, এটা আমাদের ভুল হয়েছে এখানে, এটা একটু কারেকশান করে নাও, তাহলে এটা মাইনাস হবে, বিজোড়গুলোতে মাইনাস হবে, তাহলে এরপরেরটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, আচ্ছা 10টা প্লাস হবে, তারপর ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 9টা মাইনাস হবে 15c9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 9-এর সঙ্গে আমরা যদি এক্স গুণ করি এক্স টু দি পাওয়ার 10 হবে, তাহলে আমরা ওইটাই লিখবো এক্স টু দি পাওয়ার 10 প্লাস ডট 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 লাস্টের টার্মটা কত হবে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস এক্স টু দি পাওয়ার 16। আচ্ছা এই এক্সের সঙ্গে আমরা পুরোটা গুণ করেছি, যেটা লাগবে সেটাই শুধু লিখেছি, আর সামনে আর পরেরটা লিখেছি। আচ্ছা প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে আমরা ক্যালকুলেট করবো, এক্স স্কোয়ারের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমরা এক্স স্কোয়ার আসছে মাইনাস ডট 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 চলতে আছে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে আমরা যদি এইটা গুণ করি তাহলে কত হচ্ছে প্লাস 15c8 ইন্টু এক্স টু দি পাওয়ার 10, এই এক্স স্কোয়ারের সঙ্গে এইটা গুণ করলে আমরা 10 পাবো পাওয়ারে, তারপর আমাদের দরকার নেই ডট 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 থাকুক। আচ্ছা মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে 15 গুণ করলে এক্স টু দি পাওয়ার 17, তাহলে এটা আমরা পুরোটার গুণ করে পেলাম। এবারে আমাদের বলেছে যে এক্স টু দি পাওয়ার 10-এর সহগ, তাহলে এখান থেকে শুধু সহগগুলো আমরা বেছে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার 10 কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে সহগ হচ্ছে একটা, এটা আর এটা, তাহলে সামনের সাইনগুলো আমরা বসাবো। অতএব আমরা লিখব এক্স টু দি পাওয়ার 10 এর সহগ, এক্স টু দি পাওয়ার 10-এর সহগ আমরা লিখব যে 15c10 আচ্ছা মাইনাস 15c9 আর প্লাস 15c8, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি ফ্যাক্টরিয়াল 15 ফ্যাক্টরিয়াল 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 মাইনাস ফ্যাক্টরিয়াল 15 ফ্যাক্টরিয়াল 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 6 প্লাস ফ্যাক্টরিয়াল 15 ইন্টু ফ্যাক্টরিয়াল 8 ইন্টু কত ফ্যাক্টরিয়াল 7। আচ্ছা এটা থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টরিয়াল 10 বাই ফ্যাক্টরিয়াল 10 ইন্টু আচ্ছা ফ্যাক্টরিয়াল 10 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, এটা পাচ্ছি মাইনাস 15 14 13 12 15 14 13 12 11 10 ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 6 হচ্ছে
6 × 5 × 4 × 3 × 2, তাহলে 9 9 কেটে গেল। আরও একটা টার্ম আছে আমাদের, ওটা আমরা এখানে লিখছি প্লাস দিয়ে, যে 15 × 14 × ফ্যাক্টরিয়াল 8। আচ্ছা, বাই নিচে হবে আমাদের ফ্যাক্টরিয়াল 8 × 7 6 5 4 3 2, ফ্যাক্টরিয়াল 8 কাটলো, এটা ফ্যাক্টরিয়াল 8, ফ্যাক্টরিয়াল 10 কাটলো। আচ্ছা, 5 আর 3 15, এখানে 15 কাটলো। আচ্ছা, 4 3 12, 3 2 কাটলে আমাদের হচ্ছে 7। আচ্ছা, এখানে হচ্ছে 5 আর 3 15, 15 কাটলো। 6 আর 2 12, 12 কাটলো। আর এখানে হবে 2 2 4, একটা 2 5 কাটবে, আর একটা 2 এর জন্য এখানে 7 কাটবে। আচ্ছা, নিচের টার্মগুলো কোনোটাই নেই, তাহলে 7 আর 2 14 কেটে গেল, 5 আর 3 15 কেটে গেল, 6 2 12। আচ্ছা, আর এখানে 2 2 4, 2 আমরা কাটলে এখানে 5 পাচ্ছি। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে উপরটা পাচ্ছি কত, 21 13 11, 21 7 3 21 হচ্ছে 7 আর 3 21 × 13 × 11, এটা একটা পাচ্ছি, মাইনাস এটা কত পাচ্ছি 91, আর এখানে 11 আর 5 মানে × 55, প্লাস এটা কত পাচ্ছি যে 13, আর এখানে 9 × 45 পাচ্ছি 13 11 আর 45। এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, যে এটা একটা মান আসবে, এটা একটা মান আসবে, এটা একটা মান আসবে, বিয়োগ করব যোগ করে আমরা যে ভ্যালুটা পাবো, আমি পুরো সরাসরি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। 4433, এটা অ্যান্সার হবে। 3 দাগ কি বলেছে, যে নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তার মানে যেই পদটা x থাকবে না, মানে x⁴ হবে, সেই পদটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃতিতে x বর্জিত পদ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, x² + 1/x হোল টু দি পাওয়ার 12, একটা আমি তুলে রেখেছি। তো এটাকে আমরা ঠিক আগের মতনই ক্যালকুলেশন করব, যে ধরে নেব যে এর r+1তম পদে x বর্জিত, তাহলে ওটা আমরা ধরে নেব। ধরি x² + 1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে r+1তম পদ কি x বর্জিত, এটা আমরা ধরে নেব। আগের মতোই আমরা করব, যে r+1তম পদ আমরা ধরে নেব কি x বর্জিত, তাহলে আমরা বার করব tr+1, তাহলে অতএব tr+1 এটা কি হবে, NCR, nটা কত এখানে 12, CR ইন্টু a টু দি পাওয়ার a মানে হচ্ছে x, a টু দি পাওয়ার n মাইনাস r মানে 12 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, x হচ্ছে 1/x টু দি পাওয়ার r। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করব 12 CR ইন্টু x টু দি পাওয়ার 24 মাইনাস 2r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস r। আচ্ছা, 12 CR আমরা যদি মাইনাস r করি, তাহলে ইন্টু x টু দি পাওয়ার 24 মাইনাস 3r, তাহলে পাওয়ারগুলো সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইটা পেলাম। তাহলে যেহেতু এইটা x বর্জিত পদ, r+1তম পদ, তার মানে এইটা x টু দি পাওয়ার 24 মাইনাস 3r এর সঙ্গে x টু দি পাওয়ার 0, x বর্জিত মানে কি x টু দি পাওয়ার 0টা সমান, তার মানে কি এইটা সহগটা 0 হবে। তাহলে এই সহগটা আমরা 0 করব শর্তানুসারে, যেহেতু x বর্জিত মানে x এর পাওয়ার কত 0 থাকবে, তাহলে এই সহগটা আমাদের 0 করব শর্তে 24 মাইনাস 3r ইজিক্যালস টু 0। তাহলে 3rটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 3r ইজিক্যালস টু পাচ্ছি 24, তাহলে r ইজিক্যালস টু কত পাচ্ছি 8। আচ্ছা, এইটা আমরা 1কে বসিয়ে দেবো, একই রকম ক্যালকুলেশান 1 থেকে পাই,
তাহলে যদি আর এর মানটা 8 বসাই তাহলে টি 8 + 1 এইটা ইজিক্যালস টু পাচ্ছি 12c8 x টু দি পাওয়ার 24 - 3 × 8। আচ্ছা, তার মানে পাচ্ছি 12c8 x টু দি পাওয়ার 24 - 24, এই x টু দি পাওয়ার 0 চলে এসছে, তাহলে 12c8 × x টু দি পাওয়ার 0, তাহলে সরি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি x বর্জিত পদ, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত এইটা, তাহলে অতএব আমরা লিখব অতএব x বর্জিত পদ বা x টু দি পাওয়ার 0 এর সহগ বা x বর্জিত পদ, x বর্জিত পদ হচ্ছে এইটা, অতএব আমরা লিখব x বর্জিত পদ ইজিক্যালস টু কত পাচ্ছি 12c8, এটাই তো x বর্জিত x টু দি পাওয়ার 0, তার মানে x বর্জিত পদ হচ্ছে এইটা, আর x টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে x বর্জিত পদ হচ্ছে কি 12c8, তাহলে 12 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, 12 থেকে 8 বাদ, তাহলে 12 × 11 × 10 × 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 4 × 3 × 2, তাহলে এই 8 ফ্যাক্টোরিয়াল কাটলো, তাহলে 4 3 এ 12, 12 কেটে গেল, আচ্ছা 2 5 এ 10, তাহলে আমরা পাচ্ছি 55 × 9, তাহলে 9 5 35, 5 হাতে 4, 9 5 35, 4 49, তাহলে এটাই পাচ্ছি 495, এটাই হচ্ছে কি x বর্জিত পদ, এই রাশির মানে x² + 1/x হোল টু দি পাওয়ার 12, এই রাশির x বর্জিত পদ হচ্ছে 495। ক্যালকুলেশনটা ঠিক আমরা এর আগের যেভাবে 2 এর দাগের গণিতগুলো আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি ওই একই রকমভাবেই আমরা এই ক্যালকুলেশনগুলো করব। 3 এর দাগের 2 এরটা কী বলেছে যে 3/2 x² - 1/3x হোল টু দি পাওয়ার 9 এটার x বর্জিত পদ আমাদের নির্ণয় করতে হবে। তার মানে আমরা একই রকমই করব, ধরি আচ্ছা যে 3/2 x² - 1/3x হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে r+1 তম পদ কি x বর্জিত, r+1 তম পদ x বর্জিত, এটা আমরা ধরে নিলাম। এরপর ক্যালকুলেশন করব যে অতএব tr+1 আমরা কত পাবো NCR মানে 9CR ইন্টু a টু দি পাওয়ার মানে 3x² / 2 তার হোল টু দি পাওয়ার আমরা কত করব n - r মানে 9 - r ইন্টু -1/3x তার হোল পাওয়ার r, তাহলে এটা করলে পাচ্ছি 9CR ইন্টু আমরা পাচ্ছি 3/2 হোল টু দি পাওয়ার 9 - r এটা একটা, আর x² পাওয়ার 9 - r এটা একটা পাচ্ছি, তাহলে 3/2 একটা বার করে নিয়েছি, তারপরে 9 - r আর x² পড়ে আছে তারপরে 9 - r আর -1 হোল টু দি পাওয়ার r, আমরা এখানেও করব যে 1/3 পাওয়ার একটা r ইন্টু x 1/x বা x টু দি পাওয়ার আমরা একেবারে লিখে দিতে পারি যে x টু দি পাওয়ার -r, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার r ইন্টু হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার r ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু 9CR। আচ্ছা, আর x² x টু দি পাওয়ার 18 - r আর -r, ওটা আমরা একবারে ক্যালকুলেশন করে দিই 18 - 2r 18 - 2r আর এখানে -r, তাহলে -3r, ওটা একবারে লিখে নিলাম। তাহলে এইটাই তো x বর্জিত পদ, তাহলে এটাই এর পাওয়ারটা সমান আমরা 0 করব শর্তানুসারে, তার মানে এটা মানে কি x টু দি পাওয়ার 0, তাহলে এটা সমান 0, পাওয়ারটা সমান 0 করে দেবো, তাহলে 18 - 3r এইটা ইজিক্যালস টু আমরা 0 করব, তাহলে এখান থেকে 3r ইজিক্যালস টু কত পাচ্ছি 18, তাহলে r ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 6, তাহলে এইটা 1 নম্বর দিয়ে রাখলাম। 1 থেকে পাই r এর মান 6 আমরা বসাবো, তাহলে t 6 + 1 ইজিক্যালস টু -1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 - 6 ইন্টু 9c6 ইন্টু x টু দি পাওয়ার যদি 6 বসাই 6 3 18 -18 মানে x টু দি পাওয়ার 0। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এটা তো পজিটিভ হবে, আর 1/3 তার মানে
1/3 এর পাওয়ার 6 ইন্টু 9 থেকে 6 গেলে 3 মানে 3 এর পাওয়ার 3 বাই হচ্ছে 2 এর পাওয়ার 3 লিখতে পারি, আর ইন্টু 9c6 ইন্টু x⁴0। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশন করে নিই যে হচ্ছে কত। একটা এখানে 3টে 3, এখানে 6টা 3 আছে, তাহলে কাটলে এখানে 3টে 3, তাহলে 1/3 এর পাওয়ার 3 ইন্টু 1/2 এর পাওয়ার 3 ইন্টু 9c6 ইন্টু x⁴0। তাহলে x⁴0 মানে কত? এটা 1, এটা না লিখলেও হবে, আর এটা না লিখলেও হবে, তাহলে এটা না লিখলেও হবে। তাহলে আমরা বলে দেবো যে অতএব x বর্জিত পদ সমান কি পাচ্ছি, 3 3 9 3 27 আর 2 দিয়ে 4, মানে একবারে করতে পারি 3 দিয়ে 6 এর পাওয়ারে 3, তাহলে 1/6 এর পাওয়ার 3 করতে পারি একেবারে, ইন্টু 9c6, তাহলে আমরা এটা পাচ্ছি 1/216 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 9 থেকে 6 গেলে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটা ক্যালকুলেশন করে কী পাচ্ছি, 1/216 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 3 ইন্টু 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কাটলো, 3 3 9 আর 2 4 8। আচ্ছা, 3 যাবে, এইটা 3 দিয়ে এটা কেটে যাবে, 3 7 21, 3 2 6। আচ্ছা, 4 যাবে কি না দেখি, 4 1 4, হ্যাঁ 4 কেটে যাবে, 4 যদি যায় 4 1 4, 3 32, 4 8 32, তাহলে আমরা পাচ্ছি 7/18, পাচ্ছি কত, 7/18। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 দাগে 3টা বলেছে যে √x - √c/√x হোল টু দি পাওয়ার 10 এর আমাদের x বর্জিত পদ বার করতে হবে। একই রকম আমরা বার করব। ধরি এটা তোমরা ভাষা প্রথমে লিখে নেবে যে ধরি √x - √c/√x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r+1তম পদ হচ্ছে কি x বর্জিত। এটা আমরা ধরে নেব যে r+1তম পদ হচ্ছে x বর্জিত। তাহলে অতএব আমরা বার করব tr+1, এইটা ইজিক্যালস টু আমাদের কি হবে, tr+1 হচ্ছে ncr, n মানে হচ্ছে 10, cr ইন্টু a টু দি পাওয়ার, a মানে হচ্ছে √x, n মাইনাস r মানে 10 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস √c/√x x টু দি পাওয়ার r, তাহলে এটা হবে কি r। তাহলে এখান থেকে আমরা পাবো 10cr ইন্টু √x মানে হচ্ছে পাওয়ারে হাফ, এইটা আমরা লিখতে পারি যে পাওয়ারে হাফ, তার পাওয়ার হচ্ছে কি 10 মাইনাস r, আর এটাও যদি আমরা পাওয়ারে হাফ করি পুরোটার হাফ, তাহলে মাইনাস অফ, আমরা ক্যালকুলেট করতে গিয়ে এটা যদি আমরা বলি যে -1 হোল টু দি পাওয়ার r, এটা করতে পারি যে -1 হোল টু দি পাওয়ার r ইন্টু c/x হোল টু দি পাওয়ার r/2, হাফ ছিল সেটা আমরা rকে গুণ করে দিয়েছি, হাফ ইন্টু r মানে r/2, c/x করেছি আর কি। তাহলে এখান থেকে পাবো কি 10cr ইন্টু হাফ গুণ করলে পাবো x টু দি পাওয়ার 5 মাইনাস r/2, হাফ গুণ করলে পাবো কত, r/2 ইন্টু -1 হোল টু দি পাওয়ার r ইন্টু সির পাওয়ার হচ্ছে r/2 ইন্টু এক্সের পাওয়ার মাইনাস r/2, এক্সের পাওয়ার হবে কত, মাইনাস r/2, বাট ভাগ করে নিয়েছি দুটো, তাহলে এখানে এক্সের পাওয়ার আছে, এখানে এক্সের পাওয়ার এটা আছে, তার মানে আমরা -1 হোল টু দি পাওয়ার r ইন্টু সি টু দি পাওয়ার r/2 ইন্টু 10cr, আচ্ছা ইন্টু আমরা করতে পারি যে পাওয়ারগুলো যোগ করলে, তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 5 মাইনাস r/2 মাইনাস r/2 মাইনাস r/2, তার মানে হচ্ছে কি শুধু r। তাহলে যেহেতু x টু দি পাওয়ার x বর্জিত পদ, তার মানে এই পাওয়ারটা 0 হবে। তাহলে শর্তে আমরা বলতে পারি যে 5 মাইনাস r ইজিক্যালস টু 0, সেখান থেকে আমরা r এর ভ্যালু পাবো কত, 5। এটা যদি আমরা 1 নম্বর বলি, একে যদি বসাই যে 1 থেকে পাই আমরা 1 থেকে কি পাচ্ছি যে t 5 + 1, এইটা ইজিক্যালস টু পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 5 ইন্টু সি টু দি পাওয়ার 5/2, আর এই জায়গায় বসেছে 5/2 আর 10c5 ইন্টু x টু দি পাওয়ার 0। তাহলে 5 - 5 মান কত, x টু দি পাওয়ার 0।
তাহলে এখানে মাইনাস থাকলো মাইনাস c⁵ ইন্টু 10c5 আর x⁵ তো 1, তাহলে এটা আমরা লিখে নিলাম, এটাকে লিখে দিই t6। আচ্ছা t6 ইজিক্যালস টু এইটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব x বর্জিত পদ সমান x বর্জিত পদ কোনটা, এইটা যে মাইনাস 10c5 ইন্টু c⁵/2, তাহলে এইটা ইজিক্যালস টু পাচ্ছি মাইনাস ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু c⁵5/2, তাহলে মাইনাস 10 9 8 7 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 5 4 3 ইন্টু 2। আচ্ছা ইন্টু c⁵ কত ছিল 5/2। আচ্ছা ফ্যাক্টোরিয়াল 5 কাটলো। আচ্ছা এখানে 5 আর 2 10, এই 10 কাটলো, 4 2 8 আর 3 আমি যদি কাটি 3 2 6, তাহলে থাকলো কত যে 9 2 18 মাইনাস 18 আর 7 2 14 ইন্টু c⁵5/2, মানে হচ্ছে মাইনাস 252 c⁵5/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস 252 c⁵5/2। এরপর 3 দাগের 4 কি বলেছে যে 9x² মাইনাস 1/3x তার হোল টু দি পাওয়ার 12, এটার আমাদের x বর্জিত পদ পর্যন্ত x বর্জিত পদ নির্ণয় করতে হবে। তাহলে একই রকম আমরা করব, সলিউশন ধরি 9x² মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে r+1 তম পদ কি x বর্জিত, r+1 তম পদ হচ্ছে কি x বর্জিত। তাহলে আমরা ধরে নেব, তাহলে অতএব এটা ধরে নিয়েছি r+1 তম পদ হচ্ছে x বর্জিত, অতএব tr+1 আমরা বের করব। তাহলে n কত 12 cr ইন্টু a টু দি পাওয়ার মানে 9x² তার হোল টু দি পাওয়ার n মাইনাস r মানে 12 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার মানে মাইনাস 1/3x তার হোল টু দি পাওয়ার r। তাহলে এটা আমরা tr+1 তম পদ লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 12cr, তাহলে 9 টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার একেবারে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 24 মাইনাস 2r ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু আমরা করতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস r। আচ্ছা তিনটা উপরে আমি তুলে নিয়েছি। এরপর আমরা এক্সটাকে লিখব যে x টু দি পাওয়ার মাইনাস r, তাহলে এক্সটা নিচে ছিল উপরে উঠলে মাইনাস হবে আর rটা গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস r। তাহলে এগুলো সব সামনে আনবো আমরা, -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এটা বন্ধনী না দিলেই হবে 3r 3 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু 12cr। আচ্ছা আর একটা কি আছে, 12cr লেখার আগে 9 টু দি পাওয়ার ওটা লিখে নিলে সুবিধা, যে 9 টু দি পাওয়ার 12 মাইনাস r, আচ্ছা ইন্টু 12cr। আর এক্সটা ছিল 24 মাইনাস 2r আর এখানে একটা মাইনাস r, তাহলে x টু দি পাওয়ার 24 মাইনাস 3r। তাহলে যেহেতু x বর্জিত মানে এইটা x টু দি পাওয়ার 0, তার মানে এইটা 0-র সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে বা শর্তে আমরা লিখছি কি 24 মাইনাস 3r ইজিক্যালস টু 0। তাহলে সেখান থেকে 3r পাবো আমরা 24, তাহলে সেখান থেকে r পাবো 8। তাহলে এই যে r এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে একে যদি আমরা 1 নম্বর দিই, 1 থেকে পাই, তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি যে r এর মানটা 8 বসাবো, তাহলে t 8+1, তাহলে এইটা ইজিক্যালস টু হবে -1 হোল টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু 9 টু দি পাওয়ার 12 মাইনাস 8 ইন্টু 12c8 আর x টু দি পাওয়ার 0, কেন 24 আর 8 3 24, তাহলে 0 হয়ে গেল। তাহলে এইটা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 8 মানে এটা পজিটিভই পাবো, আর 3 টু দি পাওয়ার মাইনাস 8 আর 9 টু দি পাওয়ার আমরা পাচ্ছি 8, তাহলে 4 আর 12c8। আচ্ছা
9 টু দি পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার -8 ইন্টু 3 স্কোয়ার মানে 9, 4 2 8 মানে 3 পাওয়ার 8 ইন্টু 12C8। তাহলে এটা পাচ্ছি 8 + 8 3 পাওয়ার মানে 0 মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে পাচ্ছি আমরা 12C8। তাহলে এটাই T8 + 1 মানে অ্যাকচুয়ালি T9 আমরা পেলাম আর কি। তাহলে এই পাশে আমরা করছি যে অতএব x বর্জিত পদ সমান কত 12C8। তাহলে 12C8, তাহলে এটাকে আমরা ভাঙলে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। তাহলে 12 11 10 9 আর ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 4কে ভাঙলে 4 3 2 ফ্যাক্টোরিয়াল 8 কাটলো। আচ্ছা 4 3 12 কাটলো, 2 যদি আমরা কাটি 2 5 10, তাহলে আমরা পাচ্ছি কত 99 ইন্টু 5, তাই তো 11 আর 9 আর 5 থাকলো। তাহলে 9 5 35 5 আর 9 5 45 4 495। তাহলে আমরা পাচ্ছি কত 495। এটাই হলো কি অ্যান্সার যে এই বিস্তৃতির x বর্জিত পদ হচ্ছে 495। 3 5 দাগ বলেছে যে 2x + 1/3x² হোল টু দি পাওয়ার 9। তাহলে এটারও আমাদের x বর্জিত পদ নির্ণয় করতে হবে। একই রকমই আমরা করব সলিউশন, যে ধরি 2x + 1/3x² হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে r + 1তম পদ কি x বর্জিত, এর বিস্তৃতিতে r + 1তম পদ হচ্ছে x বর্জিত। তাহলে অতএব আমরা বার করব tr + 1। তাহলে এটা কত হচ্ছে ncr, n কত 9cr ইন্টু a টু দি পাওয়ার মানে 2x এর পাওয়ার 9 - r ইন্টু x টু দি পাওয়ার, তাহলে 1/3x² হোল টু দি পাওয়ার r। তাহলে এটা হলো tr + 1। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব 9cr ইন্টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 9 - r ইন্টু x এর পাওয়ার 9 - r ইন্টু আমরা করতে পারি 1 এর পাওয়ার r ইন্টু আমরা একবারে করছি যে 3 এর পাওয়ার -r ইন্টু x² মানে x টু দি পাওয়ার -2r। তাহলে এই x² উপরে উঠলে মাইনাস হবে আর 2rটা গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার -2r। তাহলে যেগুলো পাচ্ছি লিখে নিই 1 এর পাওয়ার r 3 এর পাওয়ার -r ইন্টু 2 এর পাওয়ার 9 - r ইন্টু 9cr ইন্টু x টু দি পাওয়ার 9 - r আর x টু দি পাওয়ার -2r, তার মানে পাচ্ছি x টু দি পাওয়ার 9 - 3r। তাহলে যেহেতু x বর্জিত মানে এইটা ইজিক্যালস টু 0 আমরা করব। তাহলে শর্তানুসারে 9 - 3r ইজিক্যালস টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি 3r ইজিক্যালস টু 9, সেখান থেকে r ইজিক্যালস টু 3। তাহলে এইটা আমরা 1 দিয়ে দিই, তাহলে 1 থেকে পাই। তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি বসিয়ে দেবো, তাহলে t 3 + 1 তাহলে ইজিক্যালস টু 1 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার -r, তাহলে 3 এর পাওয়ার -3 ইন্টু হচ্ছে 2 এর পাওয়ার 9 - 3 ইন্টু 9c3 ইন্টু x টু দি পাওয়ার 0। তাহলে এটা যদি 3 বসাই 9 - 9 মানে 0, x টু দি পাওয়ার 0। আচ্ছা এটা মানে 1, 3 এর পাওয়ার -3 মানে 1/3² আমরা লিখতে পারি 1/27 লিখে দিচ্ছি। 3 3 9 3 27 একেবারে লিখে দিচ্ছি যে 1/27 ইন্টু 2 এর পাওয়ার 9 থেকে 3 গেলে কত হচ্ছে 6 ইন্টু 9c3। তাহলে 1/27 ইন্টু 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে কত 64 ইন্টু 9c3। তাহলে এটাই হচ্ছে কি x বর্জিত পদ। তাহলে ওটা আমরা এই পাশে ক্যালকুলেশন করছি। তাহলে এটাই কি t4, 3 + 1 মানে কি t4। তাহলে অতএব x বর্জিত পদ সমান আমরা পাচ্ছি 64/27 ইন্টু 9c3। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 64/27 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 আর 9 থেকে 3 গেলে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে 64/27 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 × 2 আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 থাকলো। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কাটলো।
তাহলে আমরা 3 কাটবো, 3 3 9, আর 2 যদি আমরা কাটি এইখানে কেটে দিই, তাহলে 2 কাটলে হচ্ছে 3 2 32, আর 3 এইটা কাটলে 9। আচ্ছা, আর কিছু কাটবে? আর কিছু কাটবে না, 3 যাবে না, যাবে না। তাহলে এটা হলো 32 ইন্টু 56/9। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি একেবারে লিখে নিচ্ছি, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে। এটা আসবে 199.1/9। এটাই হচ্ছে ভাগ করে, মানে গুণ করে ভাগ করলে এটাই আমাদের আসবে, এটাই অ্যান্সার। 3 6 দাগ কী বলেছে, যে 1 + x তার হোল কিউব ইন্টু x - 1/x তার হোল টু দি পাওয়ার 6, এটার আমাদের x বর্জিত পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। তো এটাকে আমি ক্যালকুলেশন করছি একটু অন্যরকমভাবে, যে x প্লাস 1 + x তার হোল কিউব, এটা আমরা ফর্মুলায় ভাঙছি। তাহলে a কিউব মাইনাস 3a² প্লাস 3a² প্লাস 3ab স্কোয়ার মানে হচ্ছে x² প্লাস বি কিউ মানে হচ্ছে এক্সের কিউব। এটা a + b হোল কিউব সূত্রে আমরা ক্যালকুলেশন করছি। আর এটাকে করব যে বিস্তৃতি a - x হোল টু দি পাওয়ার 6। তাহলে যদি 6 থাকে, আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে পড়েছি কি সহগগুলো হবে 1 6 15 20 15 6 1। তাহলে এই 7টা সহগ আমরা পাবো, যে 1 6 15 20 15 6 আর 1। আচ্ছা, এটা আমরা লিখব যে ওটা একেবারেই আমরা x হবে প্রথমটা, x টু দি পাওয়ার 6, প্রথমটা x টু দি পাওয়ার 6। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস, অল্টারনেটিভ হয়, মাইনাস যদি থাকে অল্টারনেটিভ হয়, তাহলে 6 এটা একটা কমবে, তার মানে x টু দি পাওয়ার 5 ইন্টু এটা একটা বাড়বে, তার মানে 1/x প্লাস 15 x টু দি পাওয়ার 4 ইন্টু 1/x² মাইনাস 20 কত হবে x এর কিউব ইন্টু 1/x³ আচ্ছা প্লাস 15 x² ইন্টু 1/x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 6x ইন্টু 1/x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা বিস্তৃতি করে পেয়েছি। সহগগুলো পাস্কেল ট্রায়াঙ্গেল মনে থাকলে সুবিধা, তাহলে সহগগুলো আমরা লিখে নিয়েছি এই জন্য, যে x টু দি পাওয়ার 6 মাইনাস 6x টু দি পাওয়ার 5 ইন্টু, মানে x টু দি পাওয়ার x, এটা একটা করে কমবে, এটা একটা করে কমবে, এটা একটা করে বাড়বে। তাহলে 6 ছিল, 5 ছিল, 4 3 2 1, আর এখানে 0, আর এখানে 0 ছিল 1/x, এখানে 1/x 1 2 3 4 5 আর 6। তাহলে প্লাস মাইনাস অল্টারনেটিভ করে দিয়েছি। এরপর আমাদের আনতে হবে কি x বর্জিত পদ, মানে যেটার সঙ্গে গুণ করলে আমাদের x কেটে যাচ্ছে। তাহলে এটা x এর কিউব, তাহলে এটা তো x থাকছে না ওখানে, তা ওটা আমরা লিখে নিয়ে আরেকবার, যে 1 প্লাস 3x প্লাস 3x² প্লাস x এর কিউব ইন্টু x টু দি পাওয়ার 6, এটা কাটলে কত হচ্ছে 6x টু দি পাওয়ার 4, একটা x ওপর নিচে কাটছে, আচ্ছা প্লাস স্কোয়ার কাটছে হচ্ছে 15x² মাইনাস 20, আচ্ছা প্লাস 15 ইন্টু 1/x² মাইনাস 6 ইন্টু 1/x টু দি পাওয়ার 4 প্লাস থাকছে x টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা ক্যালকুলেশনে পেয়েছি। তা এরপর আমরা দেখব এর প্রত্যেকটার সঙ্গে এর প্রত্যেকটা আমরা মাল্টিপ্লাই করব, ওটা আমরা আর করছি না, অনেক বড় হবে। তো আমরা দেখে নেব যে এইটার সঙ্গে কোনটা গুণ করলে x টু দি পাওয়ার 0 থাকবে, মানে কিছু থাকবে না, x থাকবে না আর কি। তাহলে 1 এর সঙ্গে যদি আমরা 20 মাল্টিপ্লাই করি, তাহলে শুধু -20 থাকছে, এখানে x থাকছে না, x টু দি পাওয়ার 0 হচ্ছে আর কি। আচ্ছা, x এখানে আছে, আর কোনটায়, আর এখানে ক্যালকুলেশনে কাটছে না, x টু দি পাওয়ার 0 কোথাও নেই। x² এইটার সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি এইটা, আচ্ছা না, এইটার সঙ্গে গুণ করলে এইটার সঙ্গে গুণ করতে হবে আমাদের, যে 1/x² 1/x², তাহলে এটা কাটছে। আর কিউব কোথাও কাটছে না, তার মানে এইটার সঙ্গে একটা গুণ করে আমরা পাবো। তাহলে আমরা একেবারেই লিখছি, অতএব x বর্জিত পদ সমান, তাহলে এই 1 এর সঙ্গে -20 গুণ, তার মানে -20। আচ্ছা, এই 3x² এর সঙ্গে আমরা যদি 15 1/x² গুণ করি, এই x² কাটলো, আর 15 3 45, তাহলে প্লাস 35। তাহলে আর কিছু কিন্তু কাটছে না, মানে x টু দি পাওয়ার 0 আর হচ্ছে না আর কি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 25। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে x বর্জিত পদ হচ্ছে কত 25। 3 এর 7 দাগ কী বলেছে, যে 1 - x এর কিউব ইন্টু x - 1/x তার
হোল টু দি পাওয়ার 7, এটা আমাদের আর ভাঙতে হবে না, এটা দেওয়াই আছে। যদি হোল কিউব থাকতো আমরা ভাঙতাম আগের মতন, শুধু এইটা আমাদের বিস্তৃতি করতে হবে। তাহলে 7 যদি পাওয়ারে থাকে তার সহগুলো হয় 1, 7, 21, 35, 35, 21, 7, 1। তাহলে 3টে 2টা 5টা 3টে 8টা, তাহলে 7 আছে মানে 8টা পদ পাবো আমরা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করছি যে 1 মাইনাস এক্সের কিউব, এটা যা আছে থাক। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 6, একটা কম হবে আর এটা একটা বাড়বে, তাহলে 1/x প্লাস তারপরে সহগ আছে 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/x স্কোয়ার মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x এর কিউব। আচ্ছা, একটা বাড়ছে একটা করে কমছে, প্লাস 35 ইন্টু এক্সের কিউব ইন্টু 1/x টু দি পাওয়ার 4 মাইনাস 21 এক্স স্কোয়ার ইন্টু 1/x টু দি পাওয়ার 5 প্লাস 7x ইন্টু 1/x টু দি পাওয়ার 6 মাইনাস থাকছে কত 1/x টু দি পাওয়ার 7। তাহলে এটা আমরা বিস্তৃতি করে পেলাম। আচ্ছা, এটাকে একটু ক্যালকুলেশন করি। তাহলে 1 মাইনাস এক্সের কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7, আচ্ছা এটা কাটলে থাকছে মাইনাস 7x টু দি পাওয়ার 5, আচ্ছা প্লাস 21 স্কোয়ার কাটলে কত এক্সের কিউব, আচ্ছা মাইনাস 35 একটা এক্স থাকছে প্লাস উপর একটা এক্স আর এটা নিচে একটা এক্স থাকছে, তাহলে 35 ইন্টু 1/x মাইনাস 21 ইন্টু কিউব থাকছে একটা, তাহলে 1/x এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে 7 ইন্টু 1/x টু দি পাওয়ার 5, আচ্ছা মাইনাস 1/x টু দি পাওয়ার 7। তাহলে এটা বিস্তৃতি করে আমরা পেলাম। তো এখানে আমাদের চেক করতে হবে যে এক্স বর্জিত পদ মানে কোনটা এক্স কাটছে আর কি। তাহলে এইখানে কোনোটাই নেই এক্স বর্জিত পদ, 1-এর সঙ্গে গুণ করলে যেটা পাচ্ছি আমরা। তো আমরা একমাত্র এইটার সঙ্গে ক্যালকুলেশন করব যে এক্সের কিউবের সঙ্গে আমি যদি এইটাই মাল্টিপ্লাই করি তাহলে এক্সের কিউব কেটে যাচ্ছে, তাহলে 21 থাকছে, আর কোনো কিছু কিন্তু টার্ম নেই। তাহলে আমরা লিখব যে অতএব এক্স বর্জিত পদ সমান এই মাইনাস এক্সের কিউবের সঙ্গে মাইনাস 21 ইন্টু 1/x এর কিউব মাল্টিপ্লাই প্লাস 21। তাহলে এটাই আমাদের অ্যান্সার যে 21 হবে এক্স বর্জিত পদ। এখানে মাইনাস ছিল আর এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটাই হবে এক্স বর্জিত পদ 21। 3-8 দাগ বলছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ। তাহলে এটার এক্স বর্জিত পদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্যালকুলেশনও একটু অন্যরকম, যে আমরা করছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি যা ছিল, ভেতরেরটা যদি আমরা লসাগু করি তাহলে এক্স লসাগু হচ্ছে আর এক্স প্লাস 1, তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ। তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, আর এখানেও করছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউব ইন্টু 1/x এর পাওয়ার কিউব, এটা করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1/x এর পাওয়ার কিউব ইন্টু পাচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউব। তাহলে এটাই হবে আমাদের এন, আর এটা সামনে আমরা মাল্টিপ্লাই করব। তা লিখব এর বিস্তৃতিতে এ আর প্লাস 1তম পদ এক্স বর্জিত, লিখব এর বিস্তৃতিতে। তাহলে আচ্ছা এটা ধরে নিলে সুবিধা হয়, তাহলে ধরি এর মানে এইটার বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ এক্স বর্জিত। তাহলে এর বিস্তৃতিতে আমরা কি পাচ্ছি আর প্লাস 1তম পদ এক্স বর্জিত। তাহলে আমরা টি আর প্লাস 1 বার করব। তাহলে টি আর প্লাস 1 কী হবে, এন সি আর, এন মানে এইটা পি প্লাস কিউ, আচ্ছা 1/x এর কিউ এটা সামনে গুণ থাকুক, এন সি আর মানে পি প্লাস কিউ সি আর ইন্টু আমাদের হচ্ছে যে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এ মানে 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হবে। তাহলে ওটা আর আমরা লিখছি না, আর এক্স টু দি পাওয়ার আর এটাই শুধু লিখছি, এক্স টু দি পাওয়ার আর এটাই আমরা শুধু লিখছি। 1-এর পাওয়ার এন মাইনাস আর ছিল, ওটা লিখছি না, এক্স টু দি পাওয়ার আর ওটাই আমরা একবারে করছি। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার কিউব নিচে আছে, এখানে উপরে এক্স টু দি পাওয়ার আর, তাহলে আমরা পি প্লাস কিউ সি আর এটা থাক, আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস কিউব। তাহলে এটা একবারে সূচকের নিয়মে ক্যালকুলেশন করে পাচ্ছি। তাহলে শর্তানুসারে এটা আমরা কি পাবো, যে এইটা 0 পাবো, যেহেতু এক্স বর্জিত পদ আমরা ধরেছি। তাহলে শর্তানুসারে আর মাইনাস কিউব ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি,
0, তাহলে সেখান থেকে r এর মান আমরা পাবো কত কিউ। এটাকে যদি আমরা 1 নম্বর দিই 1 থেকে পাই তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি টি কিউ প্লাস 1 এই পদটা আমরা পাবো। যে কিউ যদি বসাই r এর জায়গায় তাহলে p প্লাস কিউ সি কিউব, তাহলে r এর জায়গায় আমরা কিউব বসিয়েছি ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে কিউব মাইনাস কিউব মানে 0। আচ্ছা এখান থেকে পাচ্ছি কি p প্লাস কিউব সি কিউব, তাহলে এটাই হচ্ছে x বর্জিত পদ, এটাই আমরা লিখবো। তাহলে অতএব x বর্জিত পদ সমান আমরা পাচ্ছি যে p প্লাস কিউব সি কিউব, তাহলে এটাই পাচ্ছি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি p প্লাস কিউব তার ফ্যাক্টোরিয়াল বাই কিউবের ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে এইটা বাদ, তাহলে বাদ গেলে কিউ কাটলো পির ফ্যাক্টোরিয়াল, তাহলে পির ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে এটাই আমাদের অ্যান্সার যে p প্লাস কিউ তার ফ্যাক্টোরিয়াল ইন্টু পির ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল। পিটা সামনে লিখতে পারো, পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার আছে আমাদের। 3 9 দাগ বলেছে যে 2x - 1/x হোল টু দি পাওয়ার 10, এটা খুব সহজ, একই রকম আমরা করব। যে ধরি 2x - 1/x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ কি x বর্জিত, এটা আমরা ধরে নেব যে r প্লাস 1তম পদ x বর্জিত। তাহলে অতএব টি আর প্লাস 1 আমরা বার করব। প্রায় গণিতগুলো একই রকম, 2 এর দাগ বলো আর 3 এর দাগ বলো একই রকম। তাহলে NCR এনটা কত 10CR ইন্টু এ টু দি পাওয়ার, এটা হচ্ছে 2x এর পাওয়ার n মাইনাস r মানে 10 মাইনাস r ইন্টু -1/x হোল টু দি পাওয়ার r। এটা নিয়ম যেরকম আমরা করেছি আগে, 10CR ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 10 মাইনাস r, আর একটা x টু দি পাওয়ার 10 মাইনাস r, আর এখানে -1 হোল টু দি পাওয়ার r একটা হচ্ছে, আর x টু দি পাওয়ার মাইনাস r হচ্ছে, এক্সটা উপরে উঠছে মাইনাস r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার r, 2 এর পাওয়ার 10 মাইনাস r, আর কি ছিল, আর কিছু নেই, 10CR ইন্টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি x টু দি পাওয়ার 10 মাইনাস 2r আসবে, এখানে মাইনাস r আর এখানে মাইনাস r, যোগ করলে -2r। তাহলে শর্তানুসারে কি লিখবো, এইটা 0 এই পাওয়ারটা 0, তাহলে শর্তানুসারে 10 মাইনাস 2r ইজিক্যালস টু 0, সেখান থেকে আমরা 2r ইজিক্যালস টু কত পাচ্ছি 10, সেখান থেকে ক্যালকুলেশন করে r ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 5। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর দিই তাহলে 1 থেকে পাই, তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি টি 5 প্লাস 1 মানে 6তম পদ, t6 বার করছি আমরা। তাহলে -1 হোল টু দি পাওয়ার 5, আচ্ছা -1 হোল টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5 ইন্টু এটা হচ্ছে 10C5 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে 5 দিয়ে 10 মাইনাস 10 মানে 0। আচ্ছা -1 হোল টু দি পাওয়ার 5 মানে একটা মাইনাস আমরা পাবো, আর 2 এর পাওয়ার হচ্ছে 5, আচ্ছা ইন্টু 10C5 আর x টু দি পাওয়ার 0 তো 1ই, তাহলে 2 এর পাওয়ার 5 মানে আমরা 32 পাচ্ছি, আর 10 ইন্টু আমরা কত পাচ্ছি 10C5, এটাই হচ্ছে কি x বর্জিত পদ। এরপর আমরা এই পাশে করছি যে অতএব x বর্জিত পদ এইটা ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি যে -32 ইন্টু এইটা পাচ্ছি 10C5, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব -32 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এটা -32 ইন্টু 10 9 8 7 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 পাচ্ছি বাই ফ্যাক্টোরিয়াল 5, এইটা ভাঙলে পাচ্ছি 5 4 3 2 ইন্টু আর একটা ফ্যাক্টোরিয়াল 5 থাকলো, এটা কাটলো, তাহলে আর কি কাটবে যে 4 2 8 এখানে 8 কাটলো, আর 3 3 9, আচ্ছা আর কোথায় কাটবে, 4 আর 2 8 কাটলো, আর 3 3 9 5 কাটবে, 5 2 10 হলো, তাহলে -32 ইন্টু 6 ইন্টু আমরা পাচ্ছি 7 6 42, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 8064, সামনে একটা নেগেটিভ, তাহলে -8064, এটা হলো কি অ্যান্সার। 4 এর দাগ বলেছে যে 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা তা পরীক্ষা করতে বলছে, মানে এর যে বিস্তৃতিটায় x² যুক্ত কোনো পদ আদৌ থাকবে কি থাকবে না সেটা আমাদের চেক করতে হবে। চেকটাও আমরা একই রকম করব, যে আগে ধরে নেব যে ধরি এই বিস্তৃতিতে r+1তম পদ হচ্ছে x², সেটা আমরা ধরে নেব, ধরি
ধরি 2x² মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r+1তম পদ x² যুক্ত। তাহলে এর বিস্তৃতিতে r+1তম পদে আমরা x² আছে সেটা ধরে নিলাম। তাহলে অতএব tr+1 এটা বের করব। তাহলে r+1 মানে NCR মানে 20CR ইন্টু এক্স টু দি পাওয়ার মানে 2x² হোল টু দি পাওয়ার n মাইনাস আর মানে 20 - r ইন্টু -1/x হোল টু দি পাওয়ার হচ্ছে r। তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা আসছে কত 20CR ইন্টু 2 পাওয়ার আসছে 20 - r ইন্টু এক্সের পাওয়ার 40 20 দিয়ে 40 -2r ইন্টু -1 হোল টু দি পাওয়ার r আর এক্স টু দি পাওয়ার -r। আচ্ছা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার r ইন্টু 2 পাওয়ার 20 - r ইন্টু 20CR থাকলো। আচ্ছা 2r - r মানে -3r তাহলে এক্স টু দি পাওয়ার 40 -3r তাহলে এটা আমরা পেলাম। তাহলে আমরা তো ধরেছি যে x² যুক্ত পদ r+1তম পদেই x² হচ্ছে, তার মানে এটাই x², তার মানে এইটার সঙ্গে আমরা 2কে সমান করব। তাহলে শর্তানুসারে তাহলে শর্তে আমরা পাচ্ছি যে 40 - 3r এইটা ইজিক্যালস টু 2, কেন x² যুক্ত পদ বলেছে। তাহলে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 3r ইজিক্যালস টু পাচ্ছি 40 - 2, তাহলে 3r ইজিক্যালস টু পাচ্ছি 38, তার মানে এখানে r ইজিক্যালস টু পাচ্ছি 38/3। তাহলে এটা ভাগ যাচ্ছে না, তাহলে rটা তো অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটা আমরা কি করব যে সম্ভব নয় মানে x² যুক্ত পদ মানে ভগ্নাংশতা r এর গ্রাহ্য নয়, অগ্রাহ্য, সেই জন্য ভগ্নাংশ এসছে, তার মানে কি x² যুক্ত পদ কোনো নেই কিন্তু এই বিস্তৃতিতে, সেই জন্য এটা ভগ্নাংশ এসছে। যদি x² যুক্ত পদ থাকতো তাহলে এটা কোনো একটা গোটা পূর্ণ সংখ্যা একটা মান থাকতো। তাহলে আমরা লিখে দেব অতএব এর বিস্তৃতিতে অতএব এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এটা অগ্রাহ্য, কারণটা কি অগ্রাহ্য? কারণটা হচ্ছে যে r ইজিক্যালস টু আমাদের 0 1 2 ... অখণ্ড সংখ্যা থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে, আর এখানে ভগ্নাংশ এসছে, সেই জন্য এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে না। 5-এর দাগ একই রকম 4-এর দাগের মতন, তোমরা 4-এর দাগ দেখে দেখে 5-এর দাগ করো, ওটাও না হবে মানে ওটাও ওই x যুক্ত পদ কোনো থাকবে না। তো আমি একেবারে 6-এর দাগের একেরটা আমি তুলে রেখেছি যে বার করতে বলছে x² প্লাস k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x এর কিউবের সহগ 160 হলে k এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়াই আছে যে x এর কিউবের সহগ 160, তাহলে আমরা সেই একই রকম করব যে এই বিস্তৃতি r+1তম পদে x এর কিউ আছে সেটা ধরে নেব আমরা আর কি। তো লিখছি ধরি x² প্লাস k/x তার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে r+1তম পদে x এর কিউব আছে। তাহলে এটা আমরা ধরে নেব যে বিস্তৃতিতে r+1তম পদে x এর কিউব আছে। তাহলে অতএব আমরা বার করব tr+1 NCR মানে 6CR ইন্টু a টু দি পাওয়ার মানে x² এর পাওয়ার 6 - r ইন্টু k/x তার হোল পাওয়ার r। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে 6CR ইন্টু x² এর 12 - 2r ইন্টু k টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার -r। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি যে k টু দি পাওয়ার r ইন্টু 6CR ইন্টু x এর পাওয়ার 12 - 3r। তাহলে এটাই কি এটাই কিউবের সঙ্গে সমান 3-এর সঙ্গে সমান। তাহলে শর্তে বা শর্তানুসারে 12 - 3r এইটা ইজিক্যালস টু 3, কেন এটা তো আমরা ধরে নিয়েছি যে x এর কিউব পদ আছে ওই বিস্তৃতিতে। তাহলে 3r ইজিক্যালস টু দাঁড়াচ্ছে 12 - 3, তাহলে 3r ইজিক্যালস টু থাকছে 9, তাহলে r ইজিক্যালস টু আমরা পাচ্ছি 3। তাহলে এটাকে যদি 1 দিই 1 থেকে পাই তাহলে আমরা একে বসিয়ে দেবো r এর মান 3, তাহলে t 3 + 1 এইটা ইজিক্যালস টু পাচ্ছি k টু দি পাওয়ার 3 6c3 ইন্টু x টু দি পাওয়ার 12 - 3 ইন্টু 3। আচ্ছা তাহলে এটা পাচ্ছি t4 ইজিক্যালস টু পাচ্ছি k কিউব ইন্টু 6c3
ইন্টু 9 মানে এক্সের কিউব। তাহলে এক্সের কিউবের সহগ কোনটা? এইটা। আর বইতে বলে দেওয়া আছে প্রশ্নে যে এক্সের কিউবের সহগ 160। তাহলে আবার শর্তানুসারে দিয়ে আমরা করব, শর্তানুসারে বা শর্তে আমরা করব কি, এইটা এই যে সহগটার সঙ্গে 160 আমরা সমান করব। তাহলে শর্তানুসারে কে কিউব ইন্টু 6c3 এইটা ইজিক্যালস টু আমাদের পাবো কি 160। তাহলে এটা আমরা ক্যালকুলেশান করছি, তাহলে কে কিউব ইন্টু এটাকে ক্যালকুলেশন করে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এই ইজিক্যালস টু কত 160। আচ্ছা, তাহলে কে কিউব ইজিক্যালস টু হচ্ছে ইন্টু হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, 6 5 4 ফ্যাক্টোরিয়াল 3, একটা ফ্যাক্টোরিয়াল 3 আমরা ভাঙবো ইন্টু একটা ফ্যাক্টোরিয়াল 3 রাখবো। তাহলে এটা কাটলো, 3 আর 2 6, এটাও কাটলো। এইটা ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 160 বা কে কিউব ইন্টু আমরা কত পাচ্ছি 20, 5 4 20 থাকছে, আর এখানে থাকছে কত 160। তাহলে কে কিউব ইজিক্যালস টু 160 বাই 20। তাহলে আমরা কাটছি, কাটলে কত থাকছে কে কিউ ইজিক্যালস টু, এটা কাটলে কত থাকছে 8। তাহলে কে কিউ ইজিক্যালস টু 8, সেখান থেকে কে ইজিক্যালস টু কত পাবো আমরা 2। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। অতএব নির্ণয় কে সমান কত 2, এটাই আমাদের অ্যান্সার। 6 2 দাগ কী বলেছে যে √x মাইনাস √m বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান 405 হলে এম এর মান নির্ণয় করো। একই রকমভাবে আমরা যেরকম 6 1 দাগ করেছি 2 দাগও আমরা একই রকমভাবে করব। আমরা ধরেই নেব যে r+1তম পদটা হচ্ছে কি এক্স বর্জিত। তাহলে আমরা ধরি √x মাইনাস √m বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r+1তম পদ কি এক্স বর্জিত মানে কি x টু দি পাওয়ার 0 আছে আর কি r+1তম পদে। তাহলে অতএব আমরা বার করব tr+1, তাহলে এইটা ইজিক্যালস টু হবে ncr মানে 10cr ইন্টু √x তার পাওয়ারে হবে 10 মাইনাস r ইন্টু মাইনাস √m বাই এক্স স্কোয়ার তার পাওয়ার হবে কত r। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি, 10cr ইন্টু √x মানে হচ্ছে এক্সের পাওয়ার হাফ, তাহলে 5কে আমরা 2 দিয়ে ভাগ করলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসছে, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস r/2। তাহলে এটা আমরা পাওয়ারে পাচ্ছি এক্সের পাওয়ার ইন্টু পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার r ইন্টু m এর পাওয়ার r/2। তাহলে √m আছে তার পাওয়ার r, তার মানে m এর পাওয়ার হচ্ছে কত r/2 ইন্টু এক্সের পাওয়ার -2r। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলি, তাহলে -1 তার পাওয়ার r ইন্টু m এর পাওয়ার r/2 ইন্টু 10cr। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 5r বাই কত আসছে 2। আচ্ছা, এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে পাচ্ছি যে -1 হোল টু দি পাওয়ার r m টু দি পাওয়ার r/2 ইন্টু 10cr এক্স টু দি পাওয়ার 10কে 2 দিয়ে ভাগ করলে 5 মাইনাস 5/2r। তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এটাই তো এক্স বর্জিত মানে এটাই 0। তাহলে শর্তানুসারে আমরা করব কি শর্তে, তাহলে 5 মাইনাস 5/2r এইটা ইজিক্যালস টু হচ্ছে কি 0। তাহলে এখান থেকে পাবো 5/2r ইজিক্যালস টু 5। তাহলে এখান থেকে পাবো r ইজিক্যালস টু আমরা পাচ্ছি যে 10/5 মানে 2। তাহলে r এর মান আমরা কত পাচ্ছি 2। তাহলে এটা যদি আমরা 1 বসাই তাহলে 1 থেকে পাই, তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি t2 + 1, তাহলে এইটা ইজিক্যালস টু পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু m এর r 2/2 মানে হচ্ছে 1, তাহলে m টু দি পাওয়ার 1 ইন্টু 10c2 আর r এর মান পাচ্ছি যে 5 আর 2 বসালে 2 দিয়ে কাটলো 5 মাইনাস 5 মানে x টু দি পাওয়ার 0। তাহলে এটা -1 স্কোয়ার মানে 1, তাহলে এটা m 10c2, তাহলে এটাই পাচ্ছি t3। তাহলে এটাই তো এক্স বর্জিত পদ। তাহলে শর্তানুসারে এই এক্স বর্জিত পদের মান 405 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে বা শর্তে যে m ইন্টু কত 10c2, তাহলে m ইন্টু 10c2 এইটা ইজিক্যালস টু 405 দেওয়াই আছে আমাদের। তাহলে আমরা এখান থেকে বার করব, ক্যালকুলেশন করব m ইন্টু 10 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ইজিক্যালস টু কত হচ্ছে 405। তাহলে m ইন্টু 10 9 ফ্যাক্টোরিয়াল 8 বাই 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 8 এর ফ্যাক্টোরিয়াল যা আছে থাক ইন্টু এইটা ইজিক্যালস টু হচ্ছে 405। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 কাটলো, 2 আর 10 কাটলে 5, তাহলে আমরা পাচ্ছি m ইন্টু 9 পাচ্ছে 45 ইজিক্যালস টু 405। তাহলে এখান থেকে আমরা m এর মান পাবো 405/45। তাহলে 9 কাটলে 9 চলে যাচ্ছে পুরো,
তাহলে আমরা এম এর মান পাচ্ছি বা এম ইজিক্যালস টু 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে এম এর মান চেয়েছিল, এম এর মান আমরা পেয়েছি কত 9।